করো, মৃত্যু আসার পূর্বে হায়াতের কদর করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টি জিনিস চলে যাওয়ার পূর্বে তার কদর করো। 5টি জিনিস হারিয়ে যাওয়ার আগে সেটাকে কাজে লাগাও। 1 নম্বর তোমার যৌবন, শাবাবাকা ক্বাবলা হারামিক, শাবাবাকা ক্বাবলা হারামিক। যৌবন চলে যাওয়ার পূর্বেই, বার্ধক্য আসার পূর্বেই তুমি তোমার যৌবনের কদর করো, যৌবনের লাগাম টানো, যৌবনকে সঠিকভাবে ব্যবহার করো, যৌবনকে নষ্ট করো না, যৌবনকে নষ্ট হতে দিও না। তুমি তোমার যৌবনের কদর করো। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, তুমি তোমার সুস্থতাকে কদর করো, অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতাকে কদর করো। অগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্র হওয়ার পূর্বেই, দারিদ্রতায় নিমজ্জিত হওয়ার পূর্বেই তুমি তোমার এই যতটুকু সম্পদ আছে, যতটুকু আল্লাহ তাআলা তৌফিক আপনাকে দিয়েছে, এটা দিয়ে আপনি শুরু করেন, এটাকেই শুকরিয়া জ্ঞাপন হিসেবে নিয়ামত মনে করে এটাকে কদর করেন। ও ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার এই অবসর সময়টাকে তুমি কদর করো। ব্যস্ততা আসার পূর্বেই যতটুকু অবসর সময় আপনি পান এটাকে কাজে লাগান। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে তুমি তোমার হায়াতের কদর করো। নি'মাতান মাকবুলুন, নি'মাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুনিয়ার সকল মানুষ এই 2টা জিনিসের মধ্যে ধোঁকায় পড়ে আছে, 2টা নিয়ামতকে গুরুত্ব দেয় না। তার মধ্যে 1 নম্বর হলো আসিহা, সুস্থতা। সুস্থতার কোনো দাম নেই। দাম তখন হবে যখন হসপিটালের বেডে যে পড়ে থাকবেন, শুতেও পারবেন না, বসতেও পারবেন না, দাঁড়াতেও পারবেন না, আরেকজনা শরীরে ভর না দিয়ে ওয়াশরুমে পর্যন্ত যদি যাওয়ার ক্ষমতা থাকবে না, তখন বুঝে আসবে ভাই ভালোই তো ছিলাম, ভালোই ছিলাম আপনি ভালোই ছিলাম। পৃথিবীর সব থেকে দামি সম্পদ এটা, আসিহা, সুস্থতা। দুনিয়ার মধ্যে সবথেকে দামি সম্পদ, দামি নিয়ামত, যেটাকে প্রশংসা জ্ঞাপন করা যায়, আল্লাহ শুকরিয়ায় পড়ে থাকা যায়, সেটা হলো আসিহা, সুস্থতা। কত বড় সুস্থতা, আমরা এখানে বসে আছি, বসতে পারছি, কত বড় নিয়ামত। কথা বলতে পারতেছি, কত বড় নিয়ামত। দেখতে পারতেছি, কতটা নিয়ামত। এই সবগুলো আল্লাহর নিয়ামত। সুস্থতা, আপনার সব কিছু মিলে আপনি সুস্থতা। আসিহাতু ওয়াল ফারাগ, এবং অবসর। আপনি এখন ব্যস্ত নেই, আপনার মেয়েটা যদি অসুস্থ থাকতো, আপনি এখন হসপিটালের বেডে আপনি ব্যস্ত থাকতেন, ঠিক না? আপনার মা যদি অসুস্থ থাকতো, আপনি ব্যস্ত থাকতেন না? তা আপনাকে যে আল্লাহ তাআলা অবসর দিয়েছেন নিয়ামতের, আপনাকে তার গুণকীর্তন করার জন্য, তার ইবাদতের জন্য আপনাকে সুযোগ করে দিয়েছেন, এটাকে কদর করেন। দুনিয়ায় সবাই ধোঁকায় পড়ে আছে। আল্লাহ বলতেছেন দুনিয়ার মধ্যে সব থেকে, ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, সারা দুনিয়ার সকল গোলামেরা তারা বিপদের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সময়ের কসম দিয়ে তিনি বলতেছেন সারা দুনিয়ার সকল মানুষেরা বিপদের মধ্যে নিমজ্জিত, তারা সবাই ধ্বংসের মধ্যে রয়েছে। তবে ওই সমস্ত ব্যক্তিরা ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনে আর তদ অনুযায়ী নেক আমল যারা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিপদ থেকে তারা বের হয়ে আসে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 4টে নিয়ামতের কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। 1 নম্বর হলো যারা ঈমানওয়ালা আর তার পাশাপাশি নেক কর্ম যারা করে, এবং তার পাশাপাশি যারা অন্যকে ঈমানের দাওয়াত দেয়, অন্যের ঈমানের বিষয়েও যারা খোঁজ খবর রাখে, অন্যের আমলের বিষয়ে যারা খোঁজ খবর রাখে, এই সমস্ত ব্যক্তিরা ব্যতীত দুনিয়ার সকল ব্যক্তিরা তারা বিপদের মধ্যে রয়েছে। এজন্য সময়ের কসম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, সময়ের কসম, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত,
সময়ের কসম দিয়ে, কতটা মূল্য এই সময়, কতটাই মূল্য এই সময়। এই 1 সেকেন্ড 2 সেকেন্ড করেই তো একটা মিনিট হয়, এরকম কিছু কয়েক মিনিট দিয়ে একটা ঘন্টা হয়, কয়েক ঘন্টা দিয়ে একটা দিন, কয়েকটা দিন মিলে একটা সপ্তাহ, কয়েকটা সপ্তাহ মিলে একটা মাস, এরপরে বছর। এভাবে তো আমাদের জীবন। সময়, তোমার জীবনের সময়, এটা তোমার জীবনের সব থেকে দামি সম্পদ। একবার যদি চলে যায় আর কখনো ফিরে পাবে না। এজন্য প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগানো। ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যে আমি যখন টয়লেটেও যেতাম তখন মনে করতাম এই সময়টা হয়তো বা লস হইতেছে আমার। একটা মুহূর্ত আল্লাহ তাআলার জিকির ছাড়া, আল্লাহ তাআলার নিয়ামতের শুকর জ্ঞাপন করা ছাড়া সময় নষ্ট করতেন না। 2 রাকাত নামাজ যখন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মালাকুল মউত যখন কোনো ব্যক্তির সামনে চলে আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা একটা জিনিস চাইবে, সেটা হলো আমার একটুখানি সময় দি। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা ওই দিন আসার পূর্বেই তোমরা খরচ করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি মৃত্যু আসার পূর্বেই তোমরা খরচ করো। কেন?